লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্ব প্রেম। এই লং ডিস্টেন্স রিলেশনশিপের সিচুয়েশনের মধ্যে যারাই থাকে তারাই বোঝে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কাকে বলে। যদি 10 জন প্রেম করে না, জাস্ট একজন তার ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পারে বা তার ভালোবাসাটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে, তো আর সবাই কেন পারে না? লং ডিস্টেন্স রিলেশনশিপে আমরা চাইলেই আমাদের ভালোবাসার মানুষটাকে সামনাসামনি দেখতে পারি না। আমরা চাইলেই তার সাথে কিছুটা সময় একা কাটাতে পারি না। আমরা চাইলেই তার হাতে হাত ধরে কিছুটা পথ চলতে পারি না। আমি নিজে লং ডিস্টেন্স রিলেশনশিপে প্রেম করে বিয়ে করেছি। আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমি চাইবো ভিডিও থেকে কিছু না কিছু তোমরা শিক্ষা অবশ্যই নিয়ে যাও। ওকে, তো ফার্স্ট, লং ডিস্টেন্স রিলেশনশিপের মোটিভ বা মেন জিনিস যেটা বলতে পারো সেটা হলো যে বিশ্বাস। আমরা ভগবানকে যেমন বিশ্বাস করি, ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষটাকে সেই রকমই ভালোবাসতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে এবং নিজেকে লয়াল রাখতে হবে। নিজেকে কোনোদিনও তার সামনে ছোট করবে না, নিজে কোনোদিনও তাকে চিট করবে না, এই প্রমিসটাও নিজেকে করতে হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপের মূল মন্ত্রই হলো এটাই, তোমাকে তাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করতে হবে। বিশ্বাস মানে অন্ধবিশ্বাসের কথা বলছি না, বিশ্বাস করতে হবে এবং নিজেকে লয়াল রাখতে হবে। ওকে, অ্যান্ড দু নম্বর যেটা হলো সেটা, তোমরা যখনই দিনের শুরুটা করবে বা ফার্স্ট মর্নিংয়ে যখনই উঠবে, তোমরা চেষ্টা করবে দুজনে ফোনে কিছুক্ষণ কথা বলার জন্যে। কথা কি বলবে? কোয়ালিটি কথাবার্তা বলবে। তোমরা সারা দিনে কি কাজ করবে, কোথায় যাবে, কার সাথে ঘুরতে যাবে, সারা দিনের পুরো প্ল্যানিং বা শিডিউলটা নিয়ে আলোচনা করবে দুজনে। এবং দিনের শেষে যখনই সময় পাবে আবারও ফোনে কথা বলবে এবং তোমরা সারাদিনের যে কাজগুলো করবে আলোচনা করেছিলে দুজনেই, কে কোন কাজটা করতে পেরেছো, কে কোন কাজটা করতে পারোনি, সেটা নিয়েও আলোচনা করবে। এতে কি হয়, কথা বলার টপিকও বেরিয়ে যায় এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়। ওকে, অ্যান্ড 3 নম্বর যেটা হলো সেটা হলো, আমি তোমাদেরকে রিকমেন্ড করব 2 মাসের, ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে তোমরা সামনাসামনি দেখা করো। দেখা করতে কেন বলতেছি, একবার তোমরা বলতে পারো দাদা অনেকেই তো 6-7 মাস বাইরে থাকে, তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। বাট যাদের ক্ষেত্রে পসিবল হবে, তোমরা কমপক্ষে 2 মাসের ভেতরে দেখা করবে। দেখা করলে কি হয়, তোমাদের ভিতরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝিগুলো হতে থাকে রিলেশনশিপে, সেগুলো দেখবে রিকভার হয়ে যাচ্ছে এবং দুজনকে যখন সামনে দেখবে বা কথা বলবে, দেখবে দুজনে খুব হ্যাপি ফিল করছো এবং দুজনকে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে রিলেশনশিপে আমাদের কোনো ঝামেলাই নেই, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা নেই। দেখবে দুজনে খুবই হ্যাপি ফিল করবে। তো আমি বলবো লং ডিস্টেন্স রিলেশনশিপে অন্ততপক্ষে 2 মাসের 2 মাস বা 3 মাস এরকম ছাড়া তোমরা দেখা করো। দেখা করলে কি হয়, রিলেশনটা অনেক স্মুথলি চলে, কোনো অসুবিধে হয় না। আর মোস্টলি রিকমেন্ড করব, যদি পসিবল হয়, অনেকে দেখবে কর্মক্ষেত্রে এমন কিছু সিচুয়েশনের মধ্যে থাকে যে ভিডিও কলে কথাবার্তা বলতে পারে না, বা কেউ যদি বাড়িতে হয়তো তার জানে না প্রেম করতেছে, দেখবে কিছু সিচুয়েশনের জন্য তারা ভিডিও কলে কথা বলতে পারে না। তো আমি মোস্টলি রিকমেন্ড করব যে তোমরা ভিডিও কলে কথা বলার চেষ্টা করবে। ওকে, যারা 6-7 মাসের বেশি দিনও বাইরে থাকো, তারা ভিডিও কলে কথা বলার চেষ্টা করবে। ভিডিও কলে কথা বললে কি হয়, মনেই হয় না যে দুজনকে ছেড়ে এত দূরে আছো, মনে হয় দুজনকার অনেক কাছে আছো। তো ভিডিও কলে কথা বলার চেষ্টা করবে এবং কাজের ফাঁকে ফাঁকে দুজনকে মেসেজ করতে পারো, ছোটোখাটো, ভালো লাগে।
এবং ভালোবাসার মানুষের কিছু পছন্দের কিছু গান, কিছু স্ট্যাটাস তুমি তাকে মেনশন করতে পারো, বা তুমি স্টোরি দিতে পারো, যেগুলো সে দেখলে খুবই হ্যাপি হয়। এবং তুমি যখন বাড়ি আসবে বা দুজন দুজনকার সাথে যখন দেখা করবে, তার জন্যে ছোটোখাটো হলেও গিফট নিয়ে যেও। গিফট দিলে খুবই খুশি হয় এবং রিলেশনটার গভীরতাটা অনেক বাড়ে। ওকে, তো লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে যে কথাগুলো বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসি। তো ভালো থাকবে, ভালোবাসার মানুষের খেয়াল রাখবে, ফ্যামিলির খেয়াল রাখবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে।